শুধুমাত্র চিকেন দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায়। এই চিকেন যেকোনো নাস্তার মধ্যে দিলেই কিন্তু সেই নাস্তাটা খুবই টেস্ট হয়। আমি এখানে ২ টা লেগ পিস নিয়ে নিয়েছি। আর লেগ পিস ২ টাকে আমি একটা শিলপাটার সাহায্যে খুব ভালো করে থেতলিয়ে করে নিচ্ছি। একদম পিষে নিতে হবে মাংসগুলো। মাংসগুলো যত ভালো পেষা হবে, মসলাটা ভিতরে তত ভালোভাবে ঢুকবে আর এটা খেতে বেশি মজা হবে। এটা করা কিন্তু একদমই কঠিন না, খুব সহজে এটা করে ফেলা যাবে। যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলেও কিন্তু আপনারা খুব দ্রুত এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমার এখানে খুব ভালো করে মাংসটা পেষা হয়ে গেছে। এখন আমি যে মসলাগুলো দেব সেগুলোকে আমি রেডি করছি। এখানে আমি একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন, তবে একটা নিলেই এনাফ। তারপরে আমি নিয়ে নিয়েছি আদা। আদাটাও ভালো করে পিষে নিচ্ছি। আর আদাটা ভালো করে পিষা হয়ে গেলে আমি এর মধ্যে নিয়ে নেব কয়েকটা রসুন। রসুনটাও আমি খুব ভালো করে পিষে নেব। মসলাগুলো খুব ভালো করে পিষে নিতে হবে। না হলে কিন্তু মাংসের মধ্যে এই মসলাগুলো ঢুকতে চাবে না। মসলাগুলো রেডি করা হয়ে গেলে কিন্তু এই নাস্তাটা কিন্তু ঝটপট একদম তৈরি করে ফেলা সম্ভব। আমার এখানে বাটাবাটি প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি মসলাগুলো মিক্সড করে নিয়ে তারপর মাংসের সাথে মেরিনেট করে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দিয়ে দেব কাবাব মসলা 1/2 চা চামচ। কাবাব মসলাটা খুব বেশি দিলে এখানে তিতা হয়ে যাবে, তাই এটাকে 1/2 চা চামচই ব্যবহার করতে হবে। তবে মাংসের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর শুকনো মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিলাম, জিরার গুঁড়া দিলাম। আর এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নিব। তারপরে আমি এটা মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। মাংসের যে থেতলানো মাংসগুলো আমি তৈরি করেছি ওর মধ্যে এই মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে মশলাটা ভেতরে ভেতরে চলে যায়। তো দেখুন আমি খুব ভালো করে এটা মিক্সড করছি। আর যদি পারেন তাহলে 15 থেকে 20 মিনিটের জন্য এটা মাখিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। কারণ মশলাটা তখন পুরোপুরি মাংসের মধ্যে ঢুকে যাবে, ফ্লেভারটা একদম মাংসের মধ্যে চলে যাবে। তো আমার হাতে একদমই সময় ছিল না, যার জন্য আমি এটা ঝটপট করে মাখিয়েই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকম নর্মাল অল্প সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে কিন্তু আপনারা এটা দিয়ে দেবেন। খুব বেশি ডুবো তেলে এটা তো ভাজা লাগবে না। এটা অনেকটা কিন্তু পোড়া মাংস মানে কাবাব আর কি, যেটা আমরা বাইরে খেয়ে থাকি। তো অনেক বেশি দাম দিয়ে এগুলা না খেয়ে যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা খুবই স্বাস্থ্যসম্মত হয় এবং বাচ্চারাও অনেক সুস্থ থাকবে। কারণ বাইরের তেলগুলা কিন্তু এতটা স্বাস্থ্যসম্মত না আমাদের স্বাস্থ্যের জন্য। যার কারণে এগুলো যদি আমরা বাসায় সন্ধ্যায় তৈরি করি তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো এই যে আমি এক পাশ হয়ে গেছে আবার উল্টিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে আবার আরেক পাশ উল্টিয়ে দিলাম। আর চুলার হিটটা আমি একদমই লোতে দিয়ে রাখছি, কারণ মাংসটা খুব ভালো করে আমার সেদ্ধ করতে হবে। আমার এটা প্রায় তৈরি হয়ে গেছে। আর দেখুন কি দারুণ জুসি জুসি একটা ভাব এসেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদমই তেলটা খুব বেশি লাগবে না। আপনি যেটা তেল দিবেন সেটা কিন্তু প্রায় থেকেই যাবে। আর একদম নরম হয়ে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এটা আপনারা পরোটা অথবা লুচি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবেন। আর সস অথবা ধনিয়া পাতার চাটনি তৈরি করেও এটা খেতে পারেন। তো এই যে একদম আমার তৈরি সন্ধ্যার নাস্তা হিসেবে পারফেক্ট এবং খুবই সহজ একটা নাস্তা তৈরি করলাম। এটা খেতে বাচ্চারা যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু একইভাবে পছন্দ করে। কথায় বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা নাস্তা। আমরা কিন্তু বাইরে এটা খেতে যেয়ে অনেক টাকা খরচ করে ফেলি, কিন্তু বাড়িতে খুব সহজে এটা তৈরি করে ফেলা যায়। এর মধ্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।